তিন নম্বর, ওয়া আমালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। তাদের প্রধান কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আমাদের সমাজে আমরা দেখি হক কথা বললে ইমাম সাহেবের চাকরি চলে যায়, আর ফজিলতের মিঠা মিঠা ওয়াজ করলে এক মসজিদে 50 বছর কাটানো যায়, ঠিক কিনা? হক কথা বলবেন তো প্রথম কাতারের মুসল্লি আপনারা বাধা দিবে, কারণ আমরা আমাদের সমাজপতিদেরকে ভালো মানুষ বানাতে পারি নাই। চোর বদমাইশ আর গুন্ডাদেরকে আমরা মসজিদের সভাপতি বানিয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য হক কথা বললে মনে হয় যেন সব এর গার উপরে পড়তেছে। রাগ করতেছেন আপনারা? আমি একবার এক মাহফিলে গেলাম, আমার পাশে ছিল এক ভদ্রলোক বসা। আমার আলোচ্য বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। আমি যখন টাইটলি সুদ এবং ঘুষের কথা বললাম, ওই লোক দেখি বড় বড় করে খালি আমার দিকে তাকায়। আমি কি সর্বনাশ, উনি এমন করে গেল। ওনার দিকে আর আমি না তাকিয়ে আর এক দিকে তাকিয়ে ওয়াজ করতেছি। আপনারা যেরকম চা খাইতে দিচ্ছেন, আমাকেও কিছুক্ষণ পরে চা খেতে দেওয়া হলো। যখন আমি চা খাচ্ছি, কানে কানে কয়, হুজুর ওয়াজ দি সব আমার বিরুদ্ধে করতেছেন। আমি বলে, ওয়াজ তার বিরুদ্ধে করছে। একটু পরে আবার কয়, না আপনার তো এত কিছু জানার কথা না, নিশ্চয় আমাদের ইমাম সাহেব হুজুরে কইছে। খালি মাহফিলটা শেষ হোক, ও কেমনে আমার মসজিদে থাকে ওইটা আমি দেখে নেব। অবস্থা হলো এমন, এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কি তো যেই বেচারার কাঁঠাল চুরি হয়েছে, সে গিয়া বিচারকদেরকে বিচার দিয়েছেন, এলাকার মোরল মাতবার যারা। তো বলছেন, যাও অমুক দিনে বিচারটা করে দিব। দেখবেন যারা বিচার সালিশ করে এরা 3 ফেল হইলেও মাথায় এমন চিকুন চিকুন বুদ্ধি থাকে, ওটা এমএ পাস করেও হয় না, ঠিক না? বলছে, হাজারানে মজলিস, কি বিচার করব? চোর তো আমার সামনেই বসা। সবাই কয়, ব্যাপার কি? বিচার শুরু না হইতে হইতে চোর পায়ে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, যেই চোরায় কাঁঠাল চুরি করছে তার চুলে কাঁঠালের আঠা কষ লেগে আছে। কেউ আর হাত দেয় না, চোরায় দিছে হাত। আয় হায়, কই কি ধরা খাইলাম? 3 দিন আগে কাঁঠাল চুরি করলাম, বৌরে দিয়ে তেল মালিশ করলাম, এখনো কাঁঠালের কষ যায় না। এটা কেমন খারাপ জাতের কাঁঠাল রে! তা আমরা ওয়াজ করি ইউনিভার্সাল সবাইকে নিয়ে, আমরা কথা বলি বিশ্ব মানবতা নিয়ে। যারা মনে করেন তাদের গায়ের উপরে পড়ছে, বাধা দেন, বুঝতে হবে এরাই এই সব রোগে আক্রান্ত। চিল্লা এখন ঠিক কিনা? কারণ ভালো মানুষের ভালো কথায় কখনো খারাপ লাগে না। 4 নম্বর, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই জনপদের প্রত্যেকটি মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। আল্লাহ বললেন, গোলাম জেনা করো না, ধর্ষণ করো না, অন্যের হক মেরে খেও না, অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করো না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, এগুলি অতিক্রম করা তো দূরের কথা, এর ধারে কাছে এসো না। এই সমাজের একজন মানুষও আল্লাহর আইনের লঙ্ঘন করে না, সুবহানাল্লাহ। আর 5, ওয়াইদা মারিদা আহাদুহুম আদুহু। তাদের ভেতরে কেউ একজন যদি অসুস্থ হয়ে যায়, আর একজন তারে দেখতে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই সুন্নাত, এই রীতি, এই নীতি আমরা হারায় ফেলেছি। আজ থেকে 15 বছর আগের দিকে যদি আপনি তাকান, 20 বছর আগের দিকে তাকান, একজন মানুষ অসুস্থ হলে আর একজন মানুষ লাঠি ভর দিয়ে তারে দেখতে গেছে। গরিব মানুষ, ওর টাকা পয়সা ছিল না, গাছের একটা পাকা পেঁপে নিয়ে গেছে, এক ছড়া কলা নিয়ে গেছে, বাজার থেকে কয়েকটা রসগোল্লা নিয়ে গেছে। মাথার কাছে বসে একজন আর একজনের থেকে দাবি ছাড়িয়েছে, চোখের পানিতে মোনাজাতে একজন আর একজনকে বিদায় দিছে। ওই সময় আমাদের সমাজটা ছিল শান্তিপ্রিয়। আর আজকের সমাজ হলো এমন, সকালবেলা যে এলাকায় মানুষ মারা যায়, সন্ধ্যাবেলা ওই এলাকায় হিন্দি গান বাজে লাউড স্পিকারে। এই অধপতন হলো কেন জানেন? আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিত্যাগ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো সেই কোরআন থেকে কথা শুনতে আপনাদের অসুবিধা হবে না তো? তুমি কি তোমার মাইকেল লোক পাইছো?
লোক গেছে কই তোমার আর একজন বন্ধু আছে? এটা যেরকম শ্বাস টানতেছে কিছুক্ষণ পরে বক্তার গলা হার্ট অ্যাটাক করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তো আমরা কথা শুনবো কোন সূরা থেকে জানো? ভুলে গেছেন? সূরাতুল কোরআন শরীফের কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো? মাশাআল্লাহ। তো অসুবিধা হচ্ছে না তো ভাই আপনাদের? কথা বুঝতেছেন? আর একটু টেস্ট করি, আর একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আর ডানে বামে কথা নয়, চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। রব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে সংরক্ষণ করো, হেলায় হেলায় নামাজ তরক করো না, যথা সময় নামাজটাকে পড়ে নাও, নামাজটাকে সুন্দরভাবে আদায় করো, যত্নের সাথে আদায় করো। বিশেষ করে আসসালাতিল উসতা, মধ্যবর্তী সালাত সালাতুল আসরের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর বান্দা যখন আমি আল্লাহর সামনে দাঁড়াও, চূড়ান্ত ভয় নিয়ে বিনয়ের সাথে আদবের সাথে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আয়াত একটা, কথা বলছেন আল্লাহ তিনটা। কয়টা? এক, হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজকে আল্লাহ তাআলা যত্নের সাথে সংরক্ষণ করতে বলেছে। দুই নম্বরে বললেন আসসালাতুল উসতা, আসরের নামাজকে হেফাজত করতে। তিন নম্বরে বললেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও। এই তিনটি কথা এত গুরুত্বপূর্ণ, কোন মুমিন যদি এই তিনটি কথাকে জীবনের সাথে মিলিয়ে নেয়, তার চরিত্র বদলে যাবে, তার জীবনটা সুন্দর হবে। রব্বুল আলামিন বললেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীল, খারাপ, নেককারজনক সব কিছু থেকে হেফাজত করে, খারাপ থেকে মানুষকে বাঁচায়, চরিত্রকে আস্তে আস্তে উপরের দিকে নেয়। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে 50 বছরের নামাজ পড়ে, 40 বছরের নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে, এখনো সুদের ব্যবসা রমরমা, এরকম আছে না? না, ঘুষ খায়া পেটের সাইজ বানাইছে ভণ্ড পীরের মতো, এরকম আছে না নাই? দিনের ভোট রাতের বেলায় চুরি করে, এরকম আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন বলে নামাজ চরিত্রকে উন্নত করে, নামাজিকে চরিত্রবান বানায়, গুনাহ থেকে বাঁচায়। কিন্তু আমরা তো দেখি চরিত্র বদলায় না। এর কারণ সে নামাজ পড়ে ঠিক যত্নের সাথে পড়ে না, নামাজ পড়ে ঠিক হেফাজতের সাথে পড়ে না, আরে নামাজ পড়ে ঠিক বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায় না, তাড়াহুড়ো যুক্ত নামাজ পড়ে, ঠিক কিনা? এই তিনটা পয়েন্টে আমি অল্প অল্প কিছু কথা আপনাদেরকে শোনাই। নামাজ এটা হচ্ছে সেই ইবাদত, ইযা তাকাব্বালাল ঈমান ফাফরাদ আলাইহিস সালাত, যদি কেউ ঈমান আনে, ধরেন আজ 12টা 1 মিনিটে যোহরের ওয়াক্ত হয়েছে, কোন ব্যক্তি 12টা 49 সেকেন্ডে ঈমান এনেছে, ওই 1 মিনিট পরে বা 1 সেকেন্ড পরে ওয়াক্ত হওয়ার সাথে ফাফরাদ আলাইহিস সালাত, তার উপর ওয়াজিব হয়ে যায় যোহরের নামাজটাকে আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব যার ঠিক হবে, সালুহাত সাইরু আমালি, তার সব আমল ভালো বলে গণ্য করা হবে। আর নামাজের হিসাবটা যার গরমিল হবে, তার সব বরবাদ হয়ে যাবে। আবার এই নামাজ হলো কাফের এবং মুমিনের মধ্যকার পার্থক্য। ফারকুল মুমিনি ওয়া বাইনাল কাফির তারাক্তুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যকার পার্থক্য হলো নামাজ। কিন্তু আমরা নামাজ আদায় করি অনেকে, কিন্তু নামাজটা সঠিকভাবে যত্নের সাথে আদায় করি না। সময় গড়াতে গড়াতে আরেক ওয়াক্তের সময় আছে, তখন আমরা নামাজে দাঁড়িয়ে, এরকম আছে না নাই? আজান হয়ে গেছে, মসজিদে আমরা যাই না, মসজিদে যাই না, আবার ঘরে নামাজ পড়ি।
আবার মা বোনদের এমন অভ্যাস আমরা দেখি, জোহরের 2 রাকাত ফরজ পড়তে পড়তে আসরের আজান দিয়ে দেয়, ঠিক কিনা? এজন্য আমরা নামাজ হেফাজত করি না। তো আল্লাহর হাবিবের কাছে নামাজ হেফাজতের গুরুত্ব কেমন ছিল, আমি আপনাদেরকে সহিহ রিওয়ায়াতের একটা হাদিস শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আল্লাহর হাবিব ইন্তেকালের আগে কয়েকদিন প্রচন্ড অসুস্থ ছিলেন। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ পড়তে বলো, সুম্মা উগমি আলাই, আল্লাহর হাবিবে কথা বলে আবার বেহুশ হয়ে গেলেন। ফাফাকা, আবার হুশ এলো। আল্লাহর হাবিবের জবান মোবারকের প্রথম কথাই ছিল হাদারাতিস সালাহ। ও সাহাবীরা আমারে বলো নামাজের সময় হয়ে গেছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মুরু বিলালান ফালিউআযিন ওয়া মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস। আমরা যখন বললাম ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, নবীজি বললেন বেলালকে আযান দিতে বলো আর আবু বকরকে সাহাবীদের নিয়ে জামাতে নামাজ আদায় করতে বলো। সুবহানাল্লাহ কইবেন না? সুম্মা উগমি আলাই, আল্লাহর হাবিব আবার বেহুশ হয়ে গেলেন। ফাফাকা, তৃতীয়বার যখন হুশ এলো, নবীজির জবান মোবারকের কথা ছিল হাদারাতিস সালাহ। সাহাবীরা নামাজের সময় হয়ে গেছে কিনা চিল্লা এখন আল্লাহু আকবার। আমি আমার এক উস্তাদের খেদমতে ছিলাম হাসপাতালে। আমি দেখেছি নামাজের প্রতি যত্ন যাদের দুনিয়ায় ছিল, মরণের আগেও আল্লাহ তাআলা নামাজের জন্য তাদেরকে প্রস্তুত করে দেন। কোন সময় তার হুশ আসে না, কিন্তু আজান যখন মসজিদে হয়ে যায়, আইসিইউর বেড থেকে তার জ্ঞান ফিরে, বলে আমারে তায়াম্মুম করায় দাও, আমি নামাজ পড়ি। ওই নামাজ পড়তে পড়তে আবার বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? তিনবার আল্লাহর হাবিব একই কথা বললেন। এবার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্না আবি রাজুলুন আসীফ, আমার বাবা হলো একজন সফট হার্টেড মানুষ, কোমল হৃদয়ের মানুষ। ইযা কামা যালিকাল মাকাম বাকা ফালা ইস্তাতি, সে যখন আপনার মুসাল্লা মুবারকে আপনার অনুপস্থিতিতে দাঁড়াবে, সে শুধু চোখের পানি ফেলে কাঁদবে, সে নামাজ পড়াতে পারবে না। ফালাও আমার তাগাইরা, যদি আপনি অন্য কাউকে অনুমতি দিতেন ও নবী কতই না ভালো হতো, কারণ আমার আব্বা হৃদয় দিয়ে আপনারে ভালোবাসে, আপনার বিয়োগ সে সহ্য করতে পারবে না। এ কথা বলতে বলতে আল্লাহর হাবিব সুম্মা উগমি আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। ফাফাকা, আবার হুশ এলো। আল্লাহর হাবিব এবার বললেন হাদারাতিস সালাহ, সাহাবীরা আমারে বলো নামাজের সময় হয়ে গেছে কিনা। চতুর্থবার সাহাবীরা বললেন নাম ইয়া রাসূলুল্লাহ হাদারাতিস সালাহ, নামাজের সময় হয়েছে। আল্লাহর হাবিব বললেন বেলালকে আযান দিতে বলো, আবু বকরকে সাহাবীদের ইমাম হয়ে নামাজ পড়তে বলো। ফাউমিরা বিলালুন ফাআযানা, সাইয়েদনা বেলালকে আদেশ দেওয়া হলো, তিনি আযান দিলেন। ওয়া উমিরা আবু বকরিন ফাসাল্লা বিন-নাস, আর সাইয়েদনা আবু বকরকে আদেশ করা হলো, তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছেন। সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াজাদা খিফা, এরপরে আল্লাহর হাবিব কিছুটা প্রশান্তি পেলেন। আল্লাহর হাবিব শুনতে পাচ্ছেন সাইয়েদনা আবু বকর সাহাবীদেরকে নিয়ে ইমামতিতে দাঁড়িয়েছেন। নবীজির মন আর মানে না, তিনি এই দৃশ্য দেখতে চান। আম্মা জান আয়েশা বললেন, ও আয়েশা, উনজুরু লিমান আত্তাকিউ আলাইয়া, দেখো তো কাউকে পাও কিনা যার উপর আমি একটু ভর করতে পারি, এমন কাউরে খুঁজে দেখো তো আছে কিনা। ফাজাআত বারিরা ওয়া রাজুলুন আখার, আম্মা জান আয়েশার দাসী বাড়িরা আসলেন, আর একজন লোক আসলেন। ফাআক্কা আলাইহিমা, আল্লাহর হাবিব দুইজনের উপর ভর করলেন। আম্মা জান আয়েশা বললেন, আয়েশা, মসজিদে নববীর সাথে সংযুক্ত আমার হুজরা মোবারকের জানলাটা খুলে দাও। আল্লাহর হাবিবকে দুইজন লোক এরকম উঁচু করে ধরলেন, জানলাটা খোলা হলো। নবীজি হামাগুড়ি দেওয়ার মতো করে মাথা মোবারক উঁচু করে সালাতের দৃশ্যটা দেখছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির গাল মোবারক বেয়ে বেয়ে অশ্রু ঝরছে। আম্মা জান আয়েশা বললেন, ও নবী, অসুস্থতা বেড়ে গেল নাকি? আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন? আপনার কি বেশি কষ্ট হচ্ছে নাকি? আমাকে খুলে বলেন। নবীজি বললেন, আয়েশা, এটা তো কোনো দুঃখের কান্না না, এটা হলো আনন্দ অশ্রু। আয়েশা রে, তোমার বাবার পেছনে সাহাবীদের জামাতের দৃশ্য দেখে
আমি রাসূলুল্লাহর মনে সেই কথা মনে পড়ে গেল। তায়েফের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, জীবনের গোটা সময়টা জুড়ে সংগ্রাম করেছি দিন প্রতিষ্ঠার, নামাজ প্রতিষ্ঠার। আজকে আমার মনে হলো তোমার বাবার পেছনে আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়েছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই দলে দলে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আশা ওই দৃশ্য যেন আমার চোখের সামনে আল্লাহ তাআলা উঠায় ধরলেন, আর তা দেখে আমি আনন্দিত হয়ে কেঁদে ফেললাম। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা আবু বকর নামাজ শেষ করলেন, তিনি চলে আসতে চাইলেন যায় নামাজ ছেড়ে। আল্লাহর হাবিব ইশারা করলেন, আইয়ুসাব্বিতা মাকানা, তুমি তোমার জায়গায় স্থির থাকো। এরপরে নামাজ শেষ হয়ে গেল। যেই রাতে আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন, ওই রাতে সাহাবায়ে কেরাম কেউ বাড়িতে যান নাই। লম্বা হাদিস। ফজরের নামাজের কিছু আগে সাইয়েদনা জিবরিল আসলেন মালাকাল মউতকে সাথে নিয়ে, নবীজিকে সালাম দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ও নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আপনি কেমন আছেন তা জানতে চেয়েছেন, আর আপনার কাছে দুইটা অপশন নিয়ে পাঠিয়েছেন। কয়টা? দুইটা। তবে আপনার সাথে মুলাকাত করতে একজন ব্যক্তি আসছেন যার নাম মালাকুল মউত। পৃথিবীর কারো কাছে যেতে তার অনুমতি লাগে না, কিন্তু দরবারে নববীতে তিনি অনুমতি প্রার্থনা ভিক্ষা করছেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি বললেন, যদি অনুমতি না দেই, বলে আল্লাহ বলেছেন আমার হাবিবকে সশ্রদ্ধায় সালাম দিয়ে আবার ফিরে এসো। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। সাইয়েদনা জিবরিল বললেন, আপনার কাছে আল্লাহ দুইটা অপশন পাঠিয়েছেন। কয়টা? এক, আপনি যতদিন বাঁচতে চান, আনলিমিটেড, কোন ডেট ফিক্সড নাই, আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? বুঝেন না মনে হয় কথা। আর দুই নম্বরে হলো আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজার করছেন, আপনি কোনটাকে বেছে নেবেন। নবীজি বললেন, আমি প্রথমটাকে ডিনাই করলাম, দ্বিতীয়টাকে আমি বেছে নিলাম। ও জিবরিল, দ্রুত রাফিকে আলার সঙ্গে আমার দিদারের সমস্ত ইন্তজাম করে দাও। লম্বা হাদিস শামাইলে মুহাম্মাদিয়ার শেষ দিকের কথা। আল্লাহর হাবিব চূড়ান্ত অবস্থায় অসুস্থ, মিসওয়াক মোবারক আম্মা জান আয়েশা চিবিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিব তাও চিবাতে পারছেন না, এতটাই তিনি অসুস্থ। আল্লাহর হাবিব শেষ বিদায়ের আগে আম্মা জান আয়েশারে বললেন, ও আয়েশা, তোমার কাছে না আমার 6 টুকরা স্বর্ণ জমা ছিল, কোথায় তা? বলেন, আমি তো তা কাপড়ের ভেতরে মুড়িয়ে যত্নে রেখেছি। নবীজি বললেন, আয়েশা, এখনই আমার সামনে তা সাদাকা করে দাও। আমি আল্লাহর সামনে এই অবস্থায় উপনীত হতে চাই না যে জাগতিক কোন সম্পদ আমার ঘরে অবশিষ্ট ছিল। আল্লাহর হাবিব সেটাও সাদাকা করলেন। দফায় দফায় কথা হলো আম্মা জান আয়েশার সাথে, মাঝে মাঝে ফাতেমাতুজ জোহরার সাথে, মাঝে মাঝে জিবরিলের সাথে, কোন কোন বর্ণনায় সাইয়েদনা আলীর সাথে কথা বলার বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন বিদায় হয়ে যাবেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসসালাতু আসসালাতু ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিবের জবান মোবারকের শেষ কথা ছিল, আসসালাতু আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজের প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহরে ভয় করো, খবরদার তাদের প্রতি জুলুম করো না, ইহসান আর ইনসাফ করো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহর হাবিবের শেষ কথার দাম কম নাকি বেশি? তাহলে নবীজির জবান মোবারকের শেষ কথা ছিল নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। মুতার প্রান্তরে ৩ জন সেনাপতি শহীদ হলেন। চতুর্থবার ইসলামের পতাকা উড্ডীন করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বিজয়ের বার্তা নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, খালিদ, আমাকে বিজয়ের বার্তা দিতে হবে না, আগে বলো নামাজ কাজা হয়েছে কিনা। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীও নামাজকে কাজা করে নাই। রাসূলুল্লাহ মুস্কি হাসলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, খালিদ বিন ওয়ালিদ, তোমার এই সংবাদের দ্বারা বিজয়ের সংবাদ আল্লাহ আমার কাছে পৌঁছায় দিয়েছেন। তাহলে নামাজ যত্নের সাথে আদায় করার দরকার আছে না নেই?
আমাদের বহু মানুষ নামাজ আদায় করি আমরা তাড়াহুড়া করে, নামাজ আদায় করি দুনিয়ার সব আকর্ষণ চিত্তে ধারণ করে, অথচ এই নামাজ সময় মতো আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ। কিন্তু আমরা এক ওয়াক্তের নামাজ ঠেলে নিয়ে আর এক ওয়াক্তে পড়ি, এরকম মুসলমান আছে না নাই? আবার অনেকে নামাজ পড়ে বয়স বেশি হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে এই চিন্তায়। আবার এখন তো সামনে নির্বাচনের মৌসুম, দেখবেন বিনা ওযুতেও কিছু মানুষ নামাজ পড়ে। যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে তারাই দেখবেন ধর্ম ব্যবসা করে ক্ষমতায় যেতে চায়। যাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, টুপি একটা লাগাবে, কোনটা সামন আর কোনটা পিছন কোনদিন মাথায় দেয় নাই তো বুঝে না। পায়জামা একটা পরবে, দেখবেন রাস্তার ধুলাবালি যা আছে কয়েক কেজি জড়াবে। কথা কন না কেন? কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরপরে দেখবেন নামাজ পড়বে জনমের পড়া, কোনটা উত্তর কোনটা দক্ষিণ এটা দেখবে না। একবার এক চেয়ারম্যান ইলেকশনের সময় আমি এক মসজিদে ছিলাম, তো চেয়ারম্যান একজন ক্যান্ডিডেট আসরের নামাজ পড়ছে দুই মসজিদে দুইবার, তা আবার ওযু ছাড়া। কি ছাড়া? আমার কথা না, তার সামসার কথা। হুজুর কত বড় খারাপ, চিন্তা করেন। ওই মসজিদে ওযু ছাড়া নামাজ পড়লো, এই মসজিদেও পড়লো। আমি বললাম যে কেমনে পড়লো এক মসজিদে দুইবার? ওই মসজিদে হলো 4টায় জামাত আর এখানে 4:15-তে। সালামটা ফিরায় দৌড় দিয়ে আইছে। এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমার কথা বুঝতে হলে একটু সময় দিয়ে শুনতে হবে, আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বলতে পারেন। বুঝতেছেন? নামাজ আমরা পড়ি ঠিক, যত্নের সাথে না। রবের সামনে দাঁড়িয়েছি এটা আমাদের অনুভূতিতে, আমাদের চিত্তে নাড়া দেয় না। আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার আকর্ষণ নিয়ে, ঠিক না? নামাজে দাঁড়াই কিন্তু নামাজটাকে সঠিকভাবে হেফাজত করে পড়ি না। নামাজ হেফাজতের অন্যতম অর্থ হলো সময় মতো নামাজ পড়া। 2 নম্বর অর্থ হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর অর্থ হলো আল্লাহর হাবিবের সুন্নাহ ভিত্তিক নামাজ পড়া। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ও নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? তিনি বললেন, আস-সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি বললাম, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন নামাজটা আল্লাহ তাআলার, কোন ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়? তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা। এরপরে আমি বললাম, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর হাবিব বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। সুবহানাল্লাহ। আমরা তো নামাজকে সংরক্ষণ করি না। আপনি যদি নামাজের ভেতরে 4টি কাজ করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। وعن عبادة بن الصامت رضي الله تعالى أنه قال النبي صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله। উবাদা ইবনে সামিত বলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি 4টা কাজ করবে, 1 মান আহসানা উযুহুন্না, সুন্দরভাবে নামাজ আদায়ের জন্য ওযু করবে। 2 নম্বরে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময়ের ভেতরে এই নামাজটাকে আদায় করবে, ডিলে করবে না। 3 নম্বরে ওয়া আতাম্মা রুকুআহুন্না, আর একেবারে ধীরে সুস্থে বিনয়ের সাথে রুকুটা আদায় করবে। 4 নম্বরে ওয়া আতাম্মা খুশুআহুন্না, ভয়ের সাথে সিজদা সহ গোটা নামাজটা আদায় করবে। এই 4টা কাজ যে করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ওয়াদা আছে, তা হলো আইয়াগফিরালা, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিবে। ওয়ামান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এই 4টি কাজ করবে না, লাইসা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো ওয়াদা নাই। ইনশা আযাবা ওয়া ইনশা গফারালা, আল্লাহ চাইলে তারে আযাবও দিতে পারেন, আবার চাইলে তারে শাস্তিও দিতে পারেন। কিন্তু বুঝে থাকলে বলেন, আমাদের এদেশের নামাজের ভেতরে তাড়াহুড়া আছে না নাই?
আমাদের দেশ হলো সেই দেশ যেই মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় সেই মসজিদের মুসল্লি কমে না, আর যেই মসজিদে একটু সময় নিয়ে ধীরে সুস্থে তারাবিটা পড়ে 3-4 দিনের বেশি সেই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হলো আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার আকর্ষণ নিয়ে। যেই লোকটা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পার করতে পারে, ওই ব্যক্তি নামাজে এসে ইমাম সাহেবের কেরাত 2 মিনিট লম্বা হলে ঘড়ি দেখে ইমাম সাহেবের শাসাতে যায়। এরকম আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? কথা কি বাস্তব না বাস্তব? অথচ রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। রব্বুল আলামিন বলেন, ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী, কি পড়ে বোঝে না, বোঝার চেষ্টাও করে না, নামাজের ভেতরে তাদের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ বলেন এই নামাজ আল্লাহর জন্য হয় না, এটা হয় লোক দেখানো নামাজ। কি দেখানো নামাজ? এটা মুমিনের নামাজ না, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। তারা যখন নামাজে দাঁড়ায় হেয়ালিপনা নিয়ে দাঁড়ায়, নামাজ পড়ে মনে হয় যেন পিটায় দাঁড় করাইছে। কেবলা একদিকে, তার বডি থাকে আর একদিকে। এরকম আছে না নাই? নামাজ পড়তেছে চুলকায় রক্ত বাই করে ফেলায়। এক মুসল্লিরে দেখলাম নামাজের ভিতরে পান চাবাইতেছে। কি চাবায়? আকর্ষণ দুনিয়ার তার নামাজের ভেতরে থাকে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েছে এটা বোঝা যায় না। এজন্যই তো আমাদের চরিত্র বদলায় না। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মসজিদে নববিয়া শরীফে ঢুকলেন, একজন লোককে নামাজ পড়তে দেখলেন। নবীজি তার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। বললেন, তুমি কি পড়লা? নামাজ? বলে হ্যাঁ। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, তুমি আরেকবার নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার নামাজ পড়ে আসলেন। আল্লাহর হাবিব আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও আবার নামাজ পড়ে আসো, মিয়া তুমি তো নামাজই পড়ো নাই। ফাকালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাসা মাররাতিন। আল্লাহর হাবিব তারে 3 বার বললেন, 3 বারে তিনি নামাজ পড়ে আসলেন। এবার ওই লোক বললেন, আল্লাহি আল্লাযী বাআসাকা ফিল হক। ও নবী, সেই সত্তার নামের কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, এর চাইতে ভালো নামাজ আমি আর জানি না। নবীজি বললেন, তাই নাকি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবার আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে সেভাবে নামাজ পড়ো। নবীজি শিক্ষা দিলেন, তুমি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবা, এরপরে তুমি সানা পড়বা, এরপরে সূরা ফাতিহা পড়বা, কোরআন শরীফ থেকে যতটুকু তোমার জন্য সহজ ততটুকু পড়বা। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে বিনয়ের সাথে তুমি রুকুটাকে দিবা, তাড়াহুড়া করবা না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা, কিছু সময় অপেক্ষা করবা, এরপরে সিজদায় যাবা বিনয়ের সাথে, কিছু সময় সিজদা দিবা, এরপরে সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে কিছু সময় বসবা, এরপরে আবার সিজদা দিবা, এরপরে ক্রমান্বয়ে প্রথম বৈঠক শেষ করবা এবং শেষ বৈঠকে তুমি তাশাহুদ পড়বা, তোমার নবীকে সালাম দিবা, এরপরে গুনাহের কথা আল্লাহর স্মরণ করে ক্ষমা চেয়ে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবা। এটাই হচ্ছে আমি রাসূলের নামাজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো বহু জায়গায় আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে ইমাম সাহেবের মালিকি ইয়াউমিদ্দিন শেষ। এরকম আছে না নাই? আমরা এক সিজদা দিতেছি, এক তাসবিহ বলার আগে তার সিজদা থেকে ওঠা শেষ। মন চাইতে তখন নামাজটা ছেড়ে দেই, কারণ ওই ব্যক্তির পেছনে নামাজ পড়ে মজা পাওয়া যায় না। এজন্য নামাজে বিনয় হতে হবে যদি চরিত্র বদলাতে চান। আর নামাজের ভেতরে রাসূলুল্লাহ কিছু দোয়া ও শিক্ষা দিয়েছেন। আমাদের দেশের আলেমরাই পড়ে না তো পাবলিক কি পড়বে? কথা কোন ঠিক কিনা? আলেমরা আছে ফতোয়াবাজি নিয়া, কিন্তু সুন্নাহ শেখানোর মতো আলেম সমাজে কম। ঠিক কিনা? এজন্য নামাজে যদি বিনয় হতে চান, নামাজটারে যদি সুন্দর করতে চান, নামাজের ভেতরে 4টা দোয়া কখনোই ছাড়বেন না। কয়টা?
এক নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে আমিন বলবেন। বলেন তো একবার। কেন বলবেন জানেন? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন। যখন তোমাদের কেউ আমিন বলে, আকাশের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। যার আমিন বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সব পূর্বের গুনাহগুলি মাফ করে দেন। দুই নম্বর, সামি আল্লাহু লিমান হামিদার পরে একটা দোয়া আমরা পড়ি। পড়েন তো কি? সবাই কোন অর্থ জানেন? অর্থ জানেন? অনেকেই জানে না। হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, কুলু রব্বানা লাকাল হামদ, তোমরা বলো হে আমাদের রব, আপনার জন্য প্রশংসা, আপনি প্রশংসিত। যখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো, আমিনের ন্যায় ফেরেশতারা রব্বানা লাকাল হামদ বলে। যখন রব্বানা লাকাল হামদ বলাটা ফেরেশতার সাথে আবার মিলে যায়, আল্লাহ আবার তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেয়। তিন নম্বর দোয়া হলো রব্বানা লাকাল হামদের পরে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব জামাতে সালাত আদায় করাচ্ছিলেন সাহাবীদের। নবীজি ছিলেন ইমাম। ওয়া কানা সালাতুল মাগরিব, এটা ছিল মাগরিবের নামাজ। ব্যাখ্যায় আসছে, এক সাহাবী অতিরিক্ত এই দোয়া পড়ে ফেলছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজের পরে বললেন, এই কথাটা বলল কে? এক বর্ণনা আছে নবীজি তিনবার তালাশ করছেন, লোকটা ভয়ে ভয়ে বলে না, কিন্তু বুখারীর বর্ণনা আছে একবারই। তিনি বলছেন, আনা কাইলুন, আমি বলছি এই কথা। নবীজি বললেন, সাহাবী, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তুমি তা দেখো না। ও সাহাবী রে, যখন তুমি অতিরিক্ত শব্দটা বললা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আকাশের 30 ঊর্ধ্ব ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর 4 নম্বর দোয়া, দুই সিজদার মাঝখানে দোয়া। আল্লাহর হাবিব বলেছেন, দুই সিজদার মাঝখানে যে দোয়া করবে, বৈধ দোয়া হলে তা কবুল হয়ে যাবে। পড়েন, একটা দোয়া আছে, পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। ভিন্ন riwayate ভিন্ন দোয়া আছে, তবে সনদের দিক থেকে এটা মজবুত বেশি। এক দোয়ার ভেতরে 5টা দোয়া করলেন। কয়টা দোয়া? কেন করে অটোমেটিক মনে হয় বেড়ে যায় নাকি ভাই? আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কি অসুবিধা হইতেছে? শেষ করে দিব নাকি আর একটু শুনবেন? এই পয়েন্টে আমার আরো কথা আছে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। এক দোয়ার ভেতরে আপনি কয়টা দোয়া করলেন? আপনি বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আল্লাহ আপনি আমারে রহম করেন, আমার প্রতি রহমত নাজিল করেন, দয়া করেন। 3 নম্বরে বললেন ওহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন। 4 নম্বরে বললেন ওরযুকনি, আমারে আপনি রিজিক বাড়ায় দেন। 5 নম্বরে বললেন ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে সুস্থতা এবং নিরাপত্তা দেন। আল্লাহর হাবিব বলেন, এই 5টা দোয়া 2 সিজদার মাঝখানে করো, এটা কবুল হয়ে আল্লাহ তোমার জীবনটারে সমৃদ্ধ বানায় দিবে। আমার ভাইরা, নামাজের ভেতরে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, তাদেরকে রব্বুল আলামিন সফলতার সনদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম তারা, ওই সব মুমিনেরা যারা তাদের নামাজের ভিতর বিনয়ী। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়ালে তাড়াহুড়া চলে আসে, দুনিয়ার ধ্যান খেয়াল চলে আসে। আরে সাহাবীরা একটা না, দুইটা না, 3-3টা তীর খেয়েছেন, তাও নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার। আমি সুনান আবু দাউদ থেকে আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিবের সাহাবীদের নামাজের দৃঢ়তা কত বেশি ছিল। আল্লাহর হাবিব 6ষ্ঠ হিজরির শেষে
একটা যুদ্ধ করলেন নিজে উপস্থিত থেকে। এই যুদ্ধের নাম হলো যাতুর রিকাব। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধটা হয়েছে। মুসলমানের সংখ্যা ছিল 400, কোন কোন রিওয়ায়াতে পেয়েছি 700 কিংবা 800। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীর কোন একজন সাহাবীর হাতে একজন কাফিরের স্ত্রী নিহত হয়ে যায়। তবে আবু দাউদের বর্ণনা হয় আছে আহত হয়। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা আসমাউর রিজালের কিতাবে আছে নিহত হয়। ওই কাফের প্রতিজ্ঞাবদ্ধ হন, যতক্ষণ সাহাবীদের রক্তাক্ত না করবেন ততক্ষণ এক ঢোক পানি পান করবে না, খাবার খাবে না, গোসল করবে না, মাথার চুলও আঁচড়াবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা যুদ্ধে বিজয় লাভ করলেন। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, নবীজি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজ আর মদিনায় যাব না, এই জায়গায় তাঁবুর ব্যবস্থা করো, রাত্রি যাপনের সব আয়োজন করো, এরপরে আমরা সকাল হলে চলে যাব। তাঁবু গাড়া হলো, খাবারের আয়োজন করা হলো, এবার বিশ্রামের পালা। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এতগুলি লোকের ভেতরে আল্লাহর এমন একজন গোলাম দাঁড়াও যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দিনের পাহারা দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলতেই আব্বাদ ইবনে বিশর নামে এক সাহাবী দাঁড়ালেন, আনসারী সাহাবী। ওনারে দেখে পেছন থেকে আরেকজন দাঁড়ালেন, যার নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুইজন দাঁড়াও, আমরা এবার বিশ্রাম নিতে গেলাম। সাহাবীদের দুইজন একজন আরেকজনকে বলতে লাগলেন, ভাই রে, রাত অনেক লম্বা, তুমি আমি যদি একত্রে পাহারা দিয়ে গোটা রাতটা কাটিয়ে দেই, মদিনায় যেতে কষ্ট হবে। তার চাইতে আসো রাত্রিটারে দুই ভাগ করে নেই, এক ভাগে আমি পাহারা দিই, তুমি ঘুমাও, আবার তুমি যখন পাহারা দিবে আমি একটু ঘুমাবো। হযরত আব্বাদ বিন বিশর বললেন, ইয়া আম্মার, আইয়ু লাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, আমি সে অংশ তোমার জন্য ছেড়ে দিব, হয়তো পাহারা দাও, না হয় ঘুমাও। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, আব্বাদ, প্রথম অংশে আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাই, দ্বিতীয় অংশে আমি পাহারা দিব, তুমি একটু ঘুমায়ো। সুবহানাল্লাহ কইবেন না? হযরত আব্বাদ ইবনে বিশর দাঁড়ালেন পাহারায়, আম্মার বিন ইয়াসিরও চলে গেলেন ঘুমাতে। পাহারা আরম্ভ করলেন। আস্তে আস্তে রাত গভীরতার দিকে গড়াতে লাগলো। হযরত আব্বাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, গভীর রাত, তাহাজ্জুদ পড়ার সময়, এই সময় যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই, শুধুমাত্র পাহারার হক আদায় হবে। তার চাইতে যদি আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পাহারার হক আদায় হবে, কোরআন তেলাওয়াতের মজাটাও পাবো, আর তাহাজ্জুদ পড়ে আল্লাহর মুকাররামিন বান্দার ভেতরে শামিল হয়ে যাব। এই বলে হযরত আব্বাদ বিন বিশর আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। হযরত আব্বাদ কণ্ঠস্বরকে ছেড়ে দিয়া সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। হযরত আব্বাদের গলার আওয়াজ তার কানের ভেতরে পৌঁছে গেল। স্তব্ধ হয়ে দাঁড়ায় ভাবতে লাগলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসে? প্রচন্ড অন্ধকারে দেখা যায় না কে কোরআন পড়ে। কাফের ভাবতে লাগলেন, গভীর রাত হওয়ার কারণে হয়তো আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় যায়নি, এই জায়গায় অবস্থান করেছে, সাহাবীদের এখানে নিয়ে রাত্রি যাপন করছে। আমার জন্য সুযোগ হলো আরো ভালো, সাহাবীদেরকে রক্তাক্ত করে স্ত্রী হত্যার বদলা নিব। জোরে কর নাউজুবিল্লাহ। কেন আওয়াজটা একটু কমায় দেন ভাই। আমার ভাইরা, হযরত আব্বাস সালাত আদায় করছেন, মোহনীয় সুরে কোরআন তেলাওয়াত করছেন। ওই কাফের হযরত আব্বাদের কাছাকাছি আসলেন, কিন্তু চেহারা দেখা যায় না। হযরত আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে তিনি একটা তীর মারলেন তার ধনুক থেকে। এই তীরটা অব্যর্থভাবে সোজা এসে হযরত আব্বাদের সিনার ভিতরে ঢুকলো। এক পাশ থেকে আরেক পাশে তীরটা বের হয়ে গেল। লাম ইয়াতাহাররাক,
ওয়ালাম ইয়াকতাইস সালাত, বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা করে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। কাফের অবাক হয়ে গেলেন, যেই তীর আমি মারলাম, আমার তো মন বলে তীর লেগেছে, কিন্তু নামাজ তো ছাড়ে না, তাহলে মনে হয় তীর লাগে না। দ্বিতীয় তীরটা আবার মারলেন। এই তীরটা হযরত আব্বাদের সিনার ভেতরে ঢুকলো, এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে ঝরতে লাগলো গোটা শরীর জুড়ে। তাও রাসূলুল্লাহর সাহাবী নামাজ ছাড়লেন না। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। সাহাবী একটু ডানেও তাকালেন না, বামেও তাকালেন না, আগের মতো সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে ভাবতে লাগলেন, একটা না দুইটা তীর মারলাম, আমার তো মন বলে তীর লেগেছে, কিন্তু কেমনে শিওর হব? নামাজ তো ছাড়ে না, তেলাওয়াত চলমান, তাহলে মনে হয় তীরগুলি লাগতেছে না। এই ভেবে ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার ভেতরে ঢুকলো, এক পাশ থেকে আরেক পাশে তীরটা বের হয়ে গেল, বুকটা ঝাঁঝরা হয়ে। সাহাবী ইতমিনানে কলবের সঙ্গে নামাজ ধরে রাখলেন, তাও নামাজ ছাড়লেন না, কোন রকম তাড়াহুড়া করলেন না। আস্তে আস্তে বিনয়ের সাথে নামাজ শেষ করে দুদিকে সালাম ফিরালেন। পাশের ঘুমন্ত সাহাবী হযরত আব্বাদ বিন বিশির আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ভাই আম্মার, জলদি জাগো, দেখো আমার কি হয়েছে। আমার মন বলে আমি বেশিক্ষণ বাঁচব না, অল্প কিছুক্ষণ পর দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে পরপারে চলে যাব। চারদিকে শোরগোল পড়ে গেল, সাহাবায়ে কেরাম জেগে গেলেন। চতুর্দিক থেকে হযরতে আব্বাদ বিন বিশিরকে জড়ো করে ধরলেন। দেখতেছেন একটা না দুইটা না তিনটা তীর সিনার মধ্যে বিদ্ধ হয়ে আছে, রক্ত ঝরে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, তীর লাগলো কেমনে? তুমি না পাহারার দায়িত্বে ছিলে? হযরতে আব্বাদ বললেন, গভীর রাতে চিন্তা করলাম পাহারা দিলে শুধু পাহারার হক আদায় হবে, তার চাইতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি আল্লাহর মুকাররামিন বান্দা হয়ে যাব, কোরআন তেলাওয়াতের ক্ষুধাটাও মিটবে আর পাহারার হকটাও আদায় হয়ে যাবে। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, সবই তো বুঝলাম, প্রথম তীরটা যখন লাগলো নামাজ কেন ছাড়লে না? তাহলে তো আর তোমার আর দুইটা তীর খেতে হতো না, এই পাগলামিটা কেন করলে? হযরতে আব্বাদ বললেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকের পাশে বসে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, কোন ফাঁকে যে আমার বুকটা ঝাঁঝরা হয়ে তিনটা তীর এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। সালাতে গভীর খেয়ালের কারণে বিন্দুমাত্র টেরও পাই নাই, কোনো ব্যথাও আমার অনুভব হয় না। সাহাবীরা ওই রবের নামের কসম, যিনি কাবার রব, যদি নামাজে দাঁড়িয়ে আমার মাথায় এই চিন্তা না আসতো, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শহীদ হয়ে গেলে, শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশ অমান্য হবে আর সাহাবীদের জীবনটা ঝুঁকিপূর্ণ হবে। আল্লাহর কসম, এই চিন্তা মাথায় না আসলে শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না, নামাজে এতই মজা পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। সাহাবী তিনটা তীর খেয়েও নামাজ ছাড়ে না। আর আমরা শুক্রবার দিনে আগের সুন্নত পড়ি না, পরের সুন্নত পড়ি না, খুতবাও শুনি না, ইমামের বয়ান 1 মিনিট লম্বা হয়ে গেলে ইমামরে ধমকায়, এরকম বেয়াদব আছে না? না, কিয়ামতে আল্লাহ এটা বলবেন না যে কত হাজার রাকাত নামাজ পড়ছে এটা গণনা করো, এটা বলা হবে না, বলা হবে ওজন করো। তখন দেখা যাবে কারো 200 রাকাতের চাইতে কারো 20 রাকাত নামাজের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের দেশের পাবলিকের কথা আর কি বলবেন?
ইমাম সাহেবদের তাড়াহুড়ায় নামাজ ভুল হয়ে যায়, এরকম আছে না নাই? মনে হয় যেন বাস ধরবে না হলে ট্রেন। একবার আমি এয়ারপোর্টে ইমামতিতে দাঁড়াইছি কয়েকজনের নিয়ে, বলছে চট্টগ্রাম বা গামী, মনে করেন চট্টগ্রামের কথাই কইছে আর কি, চট্টগ্রাম নাকি, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হয়েছে 4:40 ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। কয়েকজন দেখলাম 3-4 জন পিছনে দাঁড়াইছে, যেই এই আওয়াজ আসছে নামাজ ছাইরা দৌড়। চিন্তা করেন, নামাজে দাঁড়াইছে, নিয়ত বাঁচছে, ওই আওয়াজ শুনে কি দৌড়। দেখি সালাম ফিরে দিয়ে কয়জন আনবে। এই হচ্ছে আমাদের দেশের নামাজের চিত্র। নামাজ ঠিক নাই, চরিত্র বদলায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? শুনতেছেন? একবার আমি এক জায়গায় সালাতুল আসর পড়লাম, আসরের নামাজ কয় রাকাত? ইমাম সাহেব ভুলে পড়ে ফেলছে 6 রাকাত। কয় রাকাত পড়ছে? 4 রাকাতের সময় সে যখন দাঁড়াচ্ছে, আমি বারবার লোকমা দিতেছি আল্লাহু আকবার বলে, দেখি আর কেউ কিছু কয় না। ভাবলাম তার মনে হয় আমারটাই ছিড়ছে, সাইফা যায়। তখন নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবরে গিয়ে বললাম, বাবা নামাজ কি 4 রাকাত পড়ছেন নাকি 6 রাকাত? এই ইমাম সাহেবের বাড়ি আবার বরিশাল। কোথায়? কয় বাবা 4 রাকাত পড়ছি না 6 রাকাত পড়ছি, হ্যাঁ তো আমি বলতে পারবো না। কথা তো ঠিকই, বলতে পারলে তো আর প্যাচ লাগায় না। এই আমি যখন কইলাম যে 4 রাকাত পড়ছি না 6 রাকাত, এখন দুই পক্ষ হয়েছে। এক দলে কয় বাজি মনে হয় 6 রাকাত পড়ি ফেলছি, আর এক দলে কয় মনে হয় 4 রাকাত। এখন দুই পক্ষ মসজিদে। এক লোক দাঁড়ায় গেছে চিকন চাকন, কয় হুজুর আমি বলতে পারি কয় রাকাত পড়ছেন। আমি বললাম কেমনে? কয় ঘড়ির দিকে তাকালাম আর ফাইনাল রেজাল্ট হাতে নিয়ে আসলাম। আমি বললাম কেমনে? আমাদের হুজুরের জিন্দিগিতেও 4 রাকাত নামাজ পড়তে 6-7 মিনিটের বেশি লাগে দেখি নাই। আজকে যেহেতু 12 মিনিট পার হয়ে 13 মিনিটের দিকে ঘড়ি যাচ্ছে, খোদার কসম 6 রাকাতই পড়ছে। কথা কন, বাস্তব না অবাস্তব? এই তারাবি 30 দিন ইমাম সাহেব পড়াবে, মনে করেন এই 30 দিনের 29 দিন এক টাইমে পড়াইছে, একদিন খালি 2-3 মিনিট বেশি হয়ে গেছে। সালাম ফিরানোর পরে মাছের বাজারের রূপ নয় মসজিদগুলি, ঠিক কিনা বলেন? আহা, যেই নবীর কোনো গুনাহ ছিল না, খতা ছিল না, সেই নবী নামাজে দাঁড়ালে কি অবস্থা হতো জানেন? কানা ইয়াতাফাত্তারু কদামা, নবীজির গোড়ালি মোবারক ফেটে যেত। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা মুসল্লি দাবি করি, কিন্তু 2 মিনিট নামাজের বিলম্ব হবে এটা আমাদের বরদাস্ত হয় না। ইমাম সাহেবের উপর কিছু মানুষ খেপে যায়, বুঝতে হবে এরা মুমিন নামের মুনাফিক, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেছেন ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত সালাতুল আসরের প্রতি যত্নবান হও, কারণ আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতুল আসরি কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি সালাতুল আসর পরিত্যাগ করলো সে যেন তার মাল এবং আহাল সব ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। আর 3 নম্বর আল্লাহ বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে যখন দাঁড়াবে বিনয়ের সাথে দাঁড়াও। আর 10-15 মিনিট হলে কি আপনারা বেশি বিরক্ত হবেন ভাই? শুনতেছেন? ঘুমান কে কে? হাত জাগান তো দেখি। বুঝছে না নতুন নাকি? আচ্ছা, আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে দাঁড়াও বিনয় নিয়ে, আদব নিয়ে। আমরা নামাজে দাঁড়াই, এক সিলেটি বলছিল হুজুর দোয়া করবো আমার লাগি, আমি নামাজে কারণের বাদে খালি ফুটো বাসিয়া উঠে। আমি প্রথমে বুঝি নাই কি কইছে, পরে বুঝলাম যে উনি নামাজে দাঁড়াইলে ওনার নানান দিকে মন চলে যায়। তো আমরাও নামাজে মন ঠিক রাখতে চাই, ঠিক না? তো এখন কিভাবে মনকে ধরে রাখবেন? হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনকে নামাজে ধরে রাখবো? 6টা কাজ করেন, ইনশাআল্লাহ নামাজে মন স্থির থাকবে। কয়টা কাজ? 1, নামাজে দাঁড়ানোর আগে নিয়তকে সহিহ করে নেবেন, বিশুদ্ধ করে নেবেন যে এই নামাজটা আমি একমাত্র আল্লাহর জন্য আদায় করতেছি। কার জন্য? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হলে আমলের চাইতে উত্তম। নিয়ত ভালো যা আমলটাও ভালো হয়ে যায় তার। তো নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। এক আঙ্গুল আকাশের দিকে উঠায় বলেন কার জন্য নামাজ পড়বেন? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য, যিনি গোটা জাহানের প্রতিপালক রব। সুবহানাল্লাহ। 2, নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত ভয় নিয়ে, বিনয় নিয়ে দাঁড়াবেন। এবার প্রশ্ন হলো, আপনি কেমনে দাঁড়ালে মনে করবেন যে বিনয় আছে, ভয় আছে? এর ব্যাখ্যা আল্লাহর হাবিব দিয়েছেন বুখারীতে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে সালাতে দাঁড়াও বা ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আর তুমি যদি আল্লাহরে না দেখো মনে রাখবা আল্লাহ তোমারে দেখছে। কেউ যদি মনে করে আমি আল্লাহরে দেখি অথবা আল্লাহ আমারে দেখে, ওই ব্যক্তির ইবাদতে তাড়াহুড়া আসবে নাকি? কথা কন। পীরের সামনে গেলে নম নম ভাব, আবার নেতার সামনে গেলে তেল মর্দন, উস্তাদের সামনে গেলে বিনয় দেখায়। কিন্তু ওই ব্যক্তি নামাজে দাঁড়ালে, নামাজে যদি বিনয় না আসে, বুঝতে হবে তার ভেতরে ঘাপলা আছে, ঠিক কিনা? 3, যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। কোন নামাজ? আল্লাহর হাবিব বলেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দি', যখন তুমি নামাজে দাঁড়াও এমন ভাবে নামাজ পড়বে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। সাইয়েদনা আলীর নবীজি বললেন, ও প্রিয় আলী, মৃত্যুরে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই জীবনের শেষ ওযু। নবীজি বললেন, আলী রে, মৃত্যুর তো মানুষের এত দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা? আলী রে, মৃত্যুর ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারে না। সুতরাং মৃত্যুর ব্যাপারে আরো প্রস্তুতি বাড়া। কেউ যদি মনে করে এটাই তার জীবনের শেষ নামাজ, তো হালাত কেমন হতে পারে? মনে করেন আজ 12টা 1 মিনিটে কারো ফাঁসি হবে, 11টা 31 মিনিটে যদি বলা হয় ভাই তোমার হায়াত আছে আর 30 মিনিট, কয় মিনিট? তোমার যদি মন চায় শেষ নামাজটা পড়ে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই ব্যক্তির ওযুর মতো দামি ওযু আর কারো হবে না। ওই ব্যক্তি নামাজে দাঁড়াবে তো দুনিয়ার কোনো আকর্ষণ থাকবে না। সূরা ফাতিহায় যে মজাটা পাবে ওই মজা আর তার কোথাও পাওয়া যাবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে আর নামাজের ভেতরে সূরাগুলি পড়বে। রুকুতে গিয়ে সময় কাটাবে লম্বা সময়, সিজদায় গিয়ে উঠতে যাবে না। দেখা যাবে দুনিয়ার আকর্ষণ তার নাই, 2 রাকাত নামাজেই তার ফাঁসির সময় হয়ে গেছে, ঠিক কিনা? 4, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াও তখন মৃত্যুর কথা স্মরণ করবে। কিসের কথা? আল্লাহর হাবিব বলেন, নামাজে মনোযোগ ঠিক রাখতে হলে মৌতের কথা স্মরণ করবেন। স্মরণ করেন। দেখতে দেখতে আমার বয়স 30, দাড়ি পেকে গেছে অনেকগুলি। এই দুনিয়ার সামান্য সময়ের, কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়া হলো সামান্য সময়ের। এখানে আপনি আছেন, আমি আছি, কালকে হয়তো থাকবো না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবেন মৌতের ব্যাপারে কি জোগাড় করলেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিব তার সোহাগ ভরা হাত মোবারক একবার আমার কাঁধের উপরে রাখলেন, আমার নসিহত করলেন, ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির অথবা একজন নিঃস্ব। খবরদার দুনিয়ার মায়ায় ইবনে ওমর তুমি পড়ো না। মৌতের ব্যাপারে অ্যালার্ট হও। এরপরে তিনি সব সময় বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর সকাল পেলে সন্ধ্যার আশা করো না।
কারণ বহু মানুষ ফজরে পড়েছে, জোহর হওয়ার আগে তার জানাজার সময় এলান হয়ে গেছে, ঠিক কিনা? কেউ এশা পরে ঘুমাতে গেছে, ফজর হওয়ার আগে সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। চিন্তা করবেন এগুলি। 5, যখন নামাজে দাঁড়াবেন চক্ষুটা সেজদার জায়গায় রাখবেন। কোন জায়গায়? একটু জোরে কর না ভাই, কোন জায়গায়? এতে 2টা ফায়দা। কয়টা? 1, অন্তর সেট হয়ে যাবে নামাজে। 2, আল্লাহর সীমাহীন রহমত আপনি পেতে থাকবেন। নবীজি বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইযা সারাফা ওয়াজহুহু উনসারাফা আনহু। নবীজি বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও চক্ষুটা, দৃষ্টিটা সেজদার জায়গায় রাখবা নামাজের ভেতরে। কারণ বান্দা যখন নামাজের ভেতরে সেজদার জায়গায় দৃষ্টিটা রাখে, আল্লাহ ততক্ষণ বান্দার দিকে রহমতের দৃষ্টি রাখে। ফাইযা সারাফা ওয়াজহুহু উনসারাফা আনহু, যদি বান্দা দৃষ্টি উঠায় ফেলে আল্লাহ রহমতের দৃষ্টি উঠায় নেয়। আর 6, যা আপনি পড়েন তা আপনাকে বুঝতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিডিং ইন ইউর সালাহ। আপনার নামাজ আপনি কি পড়েন এটা বোঝার চেষ্টা করতে হবে। এক লোক আমারে বলল, হুজুর সৌদি গিয়ে সবাই খালি কান্দে, আমার মোটে কান্নাই আসে না, বরং হাসি পায়। কত বড় জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ, চিন্তা করেন। বুঝতে পারছে? আমার খালি কি হয়? হাসি পায়। আমার কোন একদিন সূরা কাসাসের এক জায়গায় তেলাওয়াত করতে গিয়ে স্বাভাবিক মানুষ তো আবেগপ্রবণ হয়, কান্না আসছে। আমার মুয়াজ্জিন কয়, আগের মুয়াজ্জিন, হুজুর আপনার কি নামাজ হয়েছে? আপনি যে নামাজে কাঁদলেন। চিন্তা করেন কোন ধরনের জাহেল। তো এই কথা কেন বলে জানেন? সে বুঝে না। আবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইলে চোখের পানি পড়ে, কারণ এটার বাবার তো সে বুঝে। আমাদের তাড়াহুড়া আসার অন্যতম কারণ আমরা নামাজ বুঝি না, বুঝে পড়ি না। জীবনে এত কিছু শিখলাম, নামাজের 4টা দোয়া অর্থ সহ শিখলাম না, সূরা ফাতিহা শিখলাম না, এজন্য নামাজে মজা পাই না। তাহলে কয়টা কাজ করলে নামাজে মনোযোগ ঠিক থাকবে? 1 নম্বরে কি ঠিক করবেন? 2 নম্বরে বিনয়ের সাথে দাঁড়াবেন। কারে আপনি দেখতেছেন? যদি তারে না দেখেন, কে আপনারে দেখতেছে? 3 নম্বরে এটাই জীবনের কোন নামাজ? 4 নম্বরে নামাজে দাঁড়ায় কিসের কথা স্মরণ করবেন? 5 নম্বরে চক্ষু কই রাখবেন? হরে হনাবা। 6 নম্বর যা পড়েন তা। এই হলো আয়াতের তাফসীর, সংক্ষেপে শেষ করে দিলাম। এখন আপনাদের যদি 10 মিনিট সময় থাকে আর ধৈর্য থাকে, তাহলে আজকে দিন হলো বৃহস্পতিবার, আগামীকাল কি বার? জুমাবার। তো আমি জুমার কয়েকটা সুন্নত একটানে আপনাদের বলে দিতে চাই, অসুবিধা হবে? এইটা নিয়ে তারপরে বাড়িতে যায় না। ওয়াজ মাহফিল তো অনেক শুনেন, কিন্তু কিছু তো বাড়ি পর্যন্ত নেওয়া দরকার আছে, কি বলেন ভাই? তো আগামীকাল কি বার? 10 মিনিট থাকবেন আর তাকবীর দেন তো দেখি, তাইলে বোঝা যাবে আপনারা থাকবেন না ভাগবেন। অর্ধেকের ভাব হলো হুজুর ছুটি হলে ভালো হয়। আমি একটা দেই, দেখি আপনাদের এনার্জি আছে কিনা। লিল্লাহি তাকবীর। ঠিক আছে। তো আগামীকাল কি বার? আজকে হলো জুমার রাত। কি রাত? আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন ঈমানদার নরনারী যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, কবরের আযাব থেকে আল্লাহ তারে মুক্ত করে দেন। তাইলে এই দিনটা দামি নাকি বেদামি? কম দামি না বেশি দামি? আল্লাহর হাবিব বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আল্লাহর হাবিব বলেন, আকাশ এবং জমিনের ভেতরে যতদিন সূর্যোদয় হবে, সব দিনের ভেতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? এই দিন আদম আলাইহিস সালামরে বানানো হয়েছে, জান্নাতে ঢুকাইছে, আবার বের করে দিয়েছে। যেই দিনটা কিয়ামত হবে ওই দিনটা হবে জুমার দিন। চিল্লায় বলেন কোন দিন?
এখন এই জুমার দিনে কিছু সুন্নাত আছে জানেন, 15টা সুন্নাত আমি একটানে বলে দিই, আরো আছে তবে এগুলা শ্রেষ্ঠ সুন্নাত। এক, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। করবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হচ্ছে ইমাম সাহেবদের জন্য এই সুন্নতটা, জুমার দিন ফজরের ফরজ নামাজে প্রথম রাকাতে হামিমাস সাজদা তেলাওয়াত করা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর এই সূরা থেকে তেলাওয়াত করা। 3 নম্বরে সূরা কাহফ পড়া। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ঈমানের জ্যোতি ঝলমল করে জ্বলতে থাকবে। যারা না পারেন তারা মোবাইলে সার্চ করে সূরা কাহফটা অন্তত শুনবেন, এতেও আপনি বারাকা পাবেন। 4 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসওয়াক, তোমাদের কাছে আমি আমার প্রিয় সুন্নাত মিসওয়াককে রেখে যাচ্ছি। কিন্তু মুসলমান বেরাস করে 3 বার, মিসওয়াক করে না একবারও, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি ওযু। যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো, আমি প্রত্যেক নামাজের আগে, ওযুর আগে মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। ইমাম নববী লিখেছেন তার কিতাবে, যদি কোনো ব্যক্তি মিসওয়াকের অভ্যাস করে, আস্তে আস্তে তার মুখ থেকে দুর্গন্ধ চিরতরে বিদায় হয়ে সুঘ্রাণ বের হবে, তার দাঁতের রোগ থাকবে না। মরণের সময় নবীজির সুন্নাত পালনের কারণে ঈমান এর তালকিন হবে, কালেমার তালকিন পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 5 নম্বর সুন্নাত হলো গোসল করা। কি করা? করেননি আপনারা? আল্লাহর হাবিব বলেছেন, ইযা জা আহাদুকুমুল জুমআহ ফালিয়াগতাসিল। কোন ব্যক্তি যদি, আরে 4 নম্বরে নিকাহ, বিবাহ করা। সুবহানাল্লাহ কোন। 8 নম্বর সুন্নাত, আপনার কালেকশনে যত জামা আছে এই জামার ভেতরে সুন্দর জামাটা, উত্তম জামাটা পরিধান করা। কিন্তু আমরা এমন টুপি মাথায় দিয়া যায় মনে হয় স্বাধীনের পরে আর ধোয় নাই, এমন জামা পরে অবস্থা খুব খারাপ। আর বেয়াই বাড়ি যাওয়ার সময় ভালো জামা পরে যায়, অথচ কোরআনের নির্দেশ হলো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, তোমরা তোমাদের সৌন্দর্য প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রকাশ করো। সুবহানাল্লাহ কইবেন না? লুঙ্গি একটা পরে যায়, আহারে কঠিন অবস্থা। কথা কি বাস্তব না বাস্তব? 9 নম্বর সুন্নাত হলো আগে ভাগে মসজিদে যাওয়া। 10 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। কিসে হেঁটে? ওজর না থাকলে পায়ে হেঁটে। কারণ আল্লাহর হাবিব বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া বতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতাতিন আমালু আজরি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিনে ফরজ গোসলের ন্যায় উত্তম গোসল করলো, আগে ভাগে মসজিদে গেল, এরপরে কোন আরোহণে চড়লো না, পায়ে হেঁটে মসজিদে গেল, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুতবাটা মনোযোগ দিয়ে শুনলো, কোন অনর্থক কথায় জড়ালো না, কাজে জড়ালো না, ওই ব্যক্তি আবার নামাজ শেষ করে তার বাড়িতে ফিরে আসলো। ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যত কদম দিয়ে গেল, আবার মসজিদ থেকে যত কদম দিয়ে বাড়িতে ফিরলো, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল নামাজ এবং রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। 11 নম্বর সুন্নাত, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ আদায় করা। করেন আপনারা? করবেন। আল্লাহর হাবিব খুতবা দিচ্ছিলেন, এক লোক এসে বইসা পড়ছেন। নবীজি বললেন, সাল্লাইতা ইয়া ফুলান, অমুক তুমি নামাজ পড়ছো নাকি? বলে না। ক্বালা কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও মিয়া। এরপরে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়ে তারপরে বসো। সুবহানাল্লাহ কইবেন না?
12 নম্বর সুন্নাত ইমাম সাহেবের কাছাকাছি বসা। 13 নম্বর সুন্নাত খুতবা এতটাই মনোযোগ দিয়ে শোনা, পাশের মানুষ ডিস্টার্ব করলেও তারা নিষেধ না করা। আল্লাহর হাবিব বলছেন, তোমার পাশের লোক যখন ডিস্টার্ব করতেছে আর খুতবা চলতেছে, তুমি তারেও বাধা দিও না। ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাওতা, তাহলে তুমিও আর একটা অনর্থক কাজ করলা। 14 নম্বর সুন্নাত দোয়া করা। গলা আজকে থাকবে না না থাকবে আল্লাহই ভালো জানে, শুনতেছেন? 14 নম্বর সুন্নাত দোয়া করা। কি করা? জুমার দিনে 2 সময় দোয়া কবুল হয়। কয় সময়? আল্লাহর হাবিব বলেন, ফিল জুমআতি সাআতুন লা ইউআফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ইয়াসআলু খায়রান ইল্লা আতা। বুখারীর 6400 নম্বর হাদিস। নবীজি বলেন, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। বান্দা যদি দাঁড়ায় নামাজ পড়ে আর কল্যাণময় দোয়া করে, কবুল করে নাই কে? প্রশ্ন হলো সময়টা কখন? বুখারী এই মুসলিমে আছে এক বর্ণনা, আবু দাউদে আছে আরেক বর্ণনা। মুসলিমের বর্ণনা, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ। ইমাম সাহেব মেহরাবে বসা থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত, অর্থাৎ মিম্বারে উঠবে খুতবার জন্য, তখন থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত যে দোয়া করবেন কবুল হবে কি হবে না? আর শেষ যে দোয়াটার টাইম আছে এটা হলো ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর। আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নবীজি এই সময়টা তালাশ করতে বলেছেন। এই সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আর 15 নম্বর, আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। নবীজি বলেছেন, তোমরা আমার উপর জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের সালাত ও সালাম আমি নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। কয়টা হলো? আমি এক টানে বলবো, এরপরে আপনি বলবেন 2টা, সে বলবে 2টা, এরকম করে 15টা খালাস। রেডি? 1 নম্বর, জুমার দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। 2 নম্বর, ইমাম সাহেবদের জন্য ফজরের ফরজে প্রথম রাকাতে হামিম আস-সাজদা তেলাওয়াত করা, দ্বিতীয় রাকাতে ঝামেলা করতেছে, ঝামেলা সাউন্ড ভালো না হলে যে কি জ্বালা ভাই, আমরা যারা প্রত্যেকদিন কথা কই কঠিন হয়ে যায়। শুনতেছেন? দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহার পর ব্যাস বানান, মাস্টার কমান, মাস্টার বাড়াইলেই টানে। 3 নম্বর হলো সূরা কাহাফ পড়া। কি পড়া? 4 নম্বরে মিসওয়াক করা, 5 নম্বরে গোসল করা, 6 নম্বরে তেল ব্যবহার করা, 7 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 8 নম্বরে কালেকশনের ভিতরে যত ভালো জামা আছে তার ভিতরে উত্তমটা পড়া। একটা হাদিস মাঝখানে বইলা দিই। আল্লাহর হাবিব বলছেন, মানুষের কি এতটুকু সম্পদ নাই যে জুমার নামাজ পড়ার জন্য আর একটা জামা খরিদ করতে পারে না? বুখারীর হাদিস। এরপরে 9 নম্বর হলো আগে ভাগে মসজিদে যাওয়া, 10 নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 11 নম্বর মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া, 12 নম্বর সুন্নাত ইমাম সাহেবের কাছাকাছি বসা, 13 নম্বর এই কয় নম্বর বললাম? 12 নম্বর কইলাম নাকি? 2 রাকাত নামাজ পড়া, 13 নম্বর খুতবা মনোযোগ দিয়ে শোনা, যাতে পাশের লোক ডিস্টার্ব করলেও বাধা না দেয়, 14 নম্বরে দোয়া করা, 15 নম্বরে নবীজির উপর দরুদ ও সালাম পেশ করা। আর ইউ রেডি গাইস? হ্যাঁ, এবার আমি যারা জিজ্ঞেস করবো সে 2টা বলবেন, উনি 2টা যেটা বলবে এটা পাশের লোকে বলতে পারবেন না। এই মার্কস ওয়ালে ভাই সাহেব যারা, দো বাতাও, 2টা সুন্নাত বলেন। তুমি 2টা কও। माशाअल्लाह। चश्मा वाले भाई साहब तुम जरा बताओ। देख माशाअल्लाह, आखिर জিগানো যায়। চাদরওয়ালা ভাই আপনি কি বলতে পারবেন 2টা? আমার আঙ্গুল বরাবর। আপনি 2টা বলেন। একটা হইছে, একটা তো সে বলছে, আর একটা বলেন। সহজ। এই নীল পাঞ্জাবি তুমি বলতে পারবা? তুমি গালে হাত দেওয়া যুবক পারবা? বলতে পারবা? 2টা পারবা? বলো তো।
তোমার কি আওয়াজ নাই? পায়েটা মনে সুন্দর। হ্যাঁ, আর স্বইচ্ছায় বলবেন দুইটা, এমন কে আছেন দেখি স্বইচ্ছায়? আপনি তো বলছেনই। হ্যাঁ বলেন তো ভাই। আচ্ছা, মনে থাকবে এই 15টা? আল্লাহ আমলের তৌফিক দান করুক। আমি আপনাদের অনেকক্ষণ জ্বালাইলাম ভাই, রাগ করছেন নাকি আমার উপর? আমি রামুতে এই জীবনের প্রথম ওয়াহাদা আউওয়ালা মাররা, তো ইন্নী আসআলুকুমুদ দুআ, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ এই সংগঠনকে ভালো রাখুক, সুস্থ নিরাপদে রাখুক। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করুক। আমার কাছে অনেকে নামগুলো কি পড়বো নাকি দোয়ার সময় বললে হবে কোনটা? আচ্ছা আচ্ছা, অনেকগুলি নামে দোয়া চাইছেন, আল্লাহ তো সব নাম জানেন। আমরা দোয়া করি যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক। আমার প্রতি রাগটা করছেন মনে হয় আপনারা, নাকি ভাই? অনেক টাইম কষ্ট দিলাম, আমার জন্য দোয়া করবেন। আর এই যে ভাইরা বৃহত্তর গাউসপাড়া তাফসীর মাহফিল পরিচালনা কমিটি, আল্লাহ তাদেরকেও ভালো রাখুক। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا اللهم آمين. اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام، يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ সমস্ত নেক আমলগুলি কবুল করে নেন। আপনি খুশি হয়ে যে সওয়াব দিবেন, কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে আপনার হাবিবের রওযায়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত আসহাবায়ে কিরাম, নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, মোমেন মোমেনাত, আউলিয়াউল কামিলিন, বুজুরগানে দ্বীন, উলামা, খুলাফা, ফুদালা, পীর, মাশায়েখ, যে যেখানে শায়িত সবার কবরের সওয়াবগুলি পৌঁছে দিন। আল্লাহ অত্র এলাকায় পাড়া মহল্লায় যে যেখানে শায়িত আছেন, বিশেষ করে অত্র মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের মুর্দেগান এবং পূর্বে যারা সম্পৃক্ততা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সবার কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দিন। আল্লাহ খাস করে আমার কাছে অনেকগুলি নাম এসেছে দোয়ার জন্য। আল্লাহ সব নামগুলি তো পড়া সম্ভব নয়, আপনি তো জানেন। আল্লাহ যে সব বান্দাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, সবার কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ময় মুরব্বী, উস্তাদ, জীবনে দেখে মুসলমান, যে যেখানে শায়িত, আল্লাহ সবার কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দিন। আল্লাহ এলাকার মুর্দেগান যারা কবরে, সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা বানায় দিন। আল্লাহ যারা অসুস্থ আছে, বিমার আছে, শিফা দান করেন। যার যে হাজাত আছে আল্লাহ আপনি পুরা করেন। প্রত্যেকের নেক মাকাসাদ পুরা করেন। যার যে অভাব আছে দূর করেন। যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দেন। আমার যে সকল ভাইয়েরা প্রবাসে থাকে, সহি সালামতে থাকার তৌফিক দেন। তাদের কামাই রুজিতে বরকত দেন, হায়াতে ইজ্জতে বরকত দেন, রিজিকে বরকত দেন, নিরাপদে চলাচলের তৌফিক দেন। প্রবাসে যার যে ঝামেলা আছে আল্লাহ ঝামেলাগুলি মুক্ত করেন। আয় রব্বুল আলামিন,
যারা অসুস্থ বিমার আছে সবাইকে শিফা দান করেন, নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পরিপূর্ণ আরোগ্য দান করে দেন। আল্লাহ এই গর্জনিয়া বৃহত্তর জাউসপাড়া তাফসীর মাহফিল পরিচালনা কমিটিকে আল্লাহ কবুল করেন। এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানান, আগামীর মাহফিলকে আরো সুন্দর হওয়ার তৌফিক দেন। যারা শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, আল্লাহ কবুল করেন। আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়াতলে আমাদের জায়গা করে দেন। যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। বৃদ্ধ বাবাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আল্লাহ এই দেশে কোরআনের রাজ আপনি কায়েম করে দেন। আল্লাহ কোরআনের সুশীতল ছায়াতলে আমাদের শাসন ব্যবস্থা চলে সে তৌফিক দেন। কোরআন সুন্নাহর মানদণ্ডে আমাদের চলার তৌফিক দেন। আমাদের সন্তানদের নেককার বানান, পরহেজগার বানান। আমাদের রব্বুল আলামিন মরণের পরে জানাজা দেওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের আবেদা সালেহা যাকিরা বানান, তাদের দোয়া কবুল করেন। খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমাদের সাথে তাদের হাসর করে দেন। আল্লাহ শফিউল ভাই যোগাযোগ করেছেন, আমার আপনার নাম কি ভাই? মোবারক ভাই যোগাযোগ করেছেন, আরো অনেকে যোগাযোগ করেছেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করেন। যা বললাম আর যা শুনলাম আমি সহ সবাইকে আমলের তৌফিক দেন। আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত নাজিল করেন। এখানে যারা ব্যবসায়ী আছে ব্যবসায় বরকত দেন। আল্লাহ যারা হারামে যুক্ত আছে রব্বুল আলামিন হারাম পরিত্যাগ করার তৌফিক দেন। মিডিয়াম্যান ভাই, মাইকম্যান ভাই সহ যারা এই সম্পৃক্ত ছিলেন সবাইকে কবুল করেন। আল্লাহ এলাকায় সবাই মিলেমিশে থাকার তৌফিক দেন। যারা পরীক্ষার্থী আল্লাহ কামিয়াবি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।